সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং তার মেয়ে যখন বলছেন এই ঘটনার পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য, তখন কুণাল ঘোষ কি উত্তর দিয়েছেন শোনাবো। মামলা তো পুরনো মামলা তো গতকাল তৈরি হয়নি, তদন্ত তো গতকাল থেকে হয়নি বা এই গত কদিনের হুমায়ুন কবির বিদ্রোহ করার পর কিছু তো হয়নি। হুমায়ুন কবির বিজেপির বি টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে তো হয়নি ব্যাপারটা। হুমায়ুন কবির যে মামলায় তিনি ওটা বলুন যে এই আদালত যখন বলেছে তখন আদালতে আপনাদের আইনজীবীরা কি করছিলেন? আদালত তো সব দিক দুপক্ষকে বিচার করে নোটিশটা দিয়েছেন বা অনুমতিটা দিয়েছেন। ওই বিজেপির কথা শুনে নাটুকে বিদ্রোহ ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা, বিজেপির 19 সালের লোকসভার প্রার্থী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হুমায়ুন কবির, ফলে এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্কই নেই। একটা পুরনো মামলা। লালগোলায় হুমায়ুন কবিরের আত্মীয়ের স্কুল, বাড়ি, লজ বাজেয়াপ্ত। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। 10,73,75,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর এবং তার ভাই। লালগোলা সহ 17টি জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি ছিল, যে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের কারবারে সম্পত্তি করলেই তা বাজেয়াপ্ত করা হবে। আগামী দিনেও এ ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সমাজকে বিভাজন করতে টাকা ব্যবহার করা হয়েছে কিনা দেখবে পুলিশ। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে এই প্রতিক্রিয়া পুলিশ সুপারের। 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর এবং তার ভাই। মাদক মামলায় সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ পেল পুলিশ। হুমায়ুন কবিরকে সরাসরি পলিটিক্যালি মোকাবেলা করতে পারছেন না রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনার মুর্শিদাবাদের পুলিশ পিডির পুলিশ সুপার কে সানিরাজ সাহেব থাকতেই এটা 2 মাস আগে থেকেই চক্রান্ত। আমি যখন সাসপেন্ড হই তারপরে থেকে এর মোকাবেলা আমরা করব। আর কতদিন এই ক্ষমতা থাকে সেটাও আমরা দেখব। মুসলিম সমাজকে এটা আমি আরো বেশি করে বলবো যে আজকে মমতা ব্যানার্জি মুসলমানদের কি চোখে দেখে, কতটা প্রতিহিংসা পরায়ণ, এবং সরাসরি হুমায়ুন কবিরকে না পেয়ে মুর্শিদাবাদের পুলিশ পিডির পুলিশ এটা করতে দিন। হুমায়ুন কবিরের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা হুমায়ুন কবিরের আত্মীয় স্বজনকে দুর্বল করার জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদের সম্পত্তি ক্রুক করার যে চেষ্টা সেটা হোক। আইন আছে ভারতবর্ষের, জুডিশিয়াল আছে, জুডিশিয়ালের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আগামী দিনে এসবের যোগ্য জবাব মমতা ব্যানার্জির পুলিশও পাবে, মমতা ব্যানার্জিও পাবে। মাদক মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে হুমায়ুন কবিরের আত্মীয়ের বিরুদ্ধে। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। মোট 11 কোটি টাকার সম্পত্তি সিজ করলো পুলিশ। আদালতের নির্দেশ নিয়ে তারা সিজ করতে যায়। লালগোলায় বিভিন্ন জায়গায় মোট 17টি সম্পত্তি, যার মধ্যে বাড়ি রয়েছে, লজ রয়েছে, স্কুল রয়েছে। মোট 10 কোটি টাকার বেশি সম্পত্তি, প্রায় 11 কোটি টাকার সম্পত্তি সিজ করলো পুলিশ। একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হুমায়ুন কবিরের আত্মীয়, সেই কারণেই এই ধরনের ব্যবস্থা, আইনত ব্যবস্থা নিয়েছে পুলিশ, এমনটাই অভিযোগ করছেন হুমায়ুন কবিরের মেয়ে। তো বাবার জন্য, বাবার ওপর দুশ্মনী বের করার জন্য এটা মমতা ব্যানার্জি লোক করছেন। যেহেতু বাবার ওপরে কিছু করতে পারছেন না, তাই মেয়ে শ্বশুর বাড়িতে আঘাত করলে তো বাবার আঘাত হবেই, সেই জন্য এরকম করছে। না, আগে থেকে না, যখন থেকে পার্টি চেঞ্জ হলো, বাবা নতুন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান নিজে হলো, তখন থেকে এই যে এইসব কিছুর পর থেকেই হয়েছে শুরু, তার আগে থেকে না। হঠাৎ করে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা, আর কিছু না। কারণ নর্মাল যদি হতো তাহলে হেডলাইনটা জাস্ট আমার শ্বশুর মশাইয়ের হতো, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ি হতো না হেডলাইনটা। তাহলে সেটা আমার শ্বশুর মশাইয়ের নাম দিয়ে হতো, সেটা হুমায়ুন কবিরের নাম দিয়ে হেডলাইন দিয়ে হতো না কখনো, যে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের এটা হচ্ছে, ওটা হচ্ছে, জামাইয়ের এটা হচ্ছে। তাহলে নর্মালি যার প্রবলেম তাকে দিয়ে সলভ করানোর চেষ্টা করা হতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রাখি।